ইস, ঘুম থেকে উঠেই দেখি মিস্ত্রির আগমন। আর সকাল সকালই আজকে এসেছে, এসেই বলছে ঘর দুয়ারগুলো ফাঁকা করতে হবে, কারণ আজকে আমাদের এই ঘরে কাজ হবে। তোমরা তো জানোই বারান্দার কাজ কিন্তু মোটামুটি হয়েই গেছে। ওই কি বলে ওটাকে, আগের যে পুট্টিগুলো ছিল সেগুলোকে ঘষে আবারও নতুন করে পুট্টি করা হয়েছে, মানে এক কোট দেওয়া হয়েছে, সেকেন্ড কোট এখনও হয়নি। তাই বলছে ওরা ঘরের কাজটাই ধরবে। তো আমি বলেছি এই ঘরের ফার্নিচারগুলো যেহেতু এখন বের করা হবে, তো এই ঘরটা যাতে একবারে কালার করেই সব ফার্নিচার আবার ঢোকানো হয়, না হলে একটা ঘর পুট্টি করবে আরেকটা ঘর করবে, বারবার ফার্নিচারগুলো এই ঘর ওই ঘর করাটা কেমন হয় না। তাই একবার যেহেতু বের করছি, তাই এই ঘর কালার হয়েই তারপরে দ্বিতীয় ঘরটাকে ধরা হবে। তো আস্তে আস্তে দেখো সমস্ত কিছু বার করা হলো। আর আমার ছেলেরাও কিন্তু সকাল সকাল উঠে পড়েছে। এই যে দেখো সোফাটাও কোন সময় বাইরে বার করেছে, দেখি মোবাইলগুলো এখানে। সুপ্রভাত, সবাই কেমন আছো? কুচবিহার জেলা থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। কি হয়েছে? অন্য করে কেন? দাদা করে গেল, দাদা বাথরুমে গেল। আজকে সকাল সকাল এমন কাণ্ড হয়েছে, মানে আয়ুষের বাবা বিছানায় ঘুমায়নি, সোফায় ঘুমিয়েছে। আমি, আয়ুষ আর খুশ তিনজন বিছানায় ঘুমিয়েছি। ভোর তখন মানে সকাল তখন বাজে 5:30। 5:30টার দিকে খুশ বিছানার থেকে ধপাস করে পড়ে গেছে, মানে সামনের দিকে, মানে এইভাবে পড়ে গেছে। পুরো উঠে মাথায় টাথায় জল দিলাম, কোথাও একটা খোলেনি, মানে বুঝতে পারছি না কোথায় ব্যথা হয়েছে। হ্যাঁ, অনেকক্ষণ কান্নাকাটি করে। কি বাবা, ব্যথা পাইছো? পড়ে গেছিলা? কই দিজুনের যে কই? খাবে আমার শুনে, আমার শুনে এখন খাবে। ছেলে যদি আমার সাথে সাথে ঘুম থেকে ওঠে, তাহলে এই যে ছেলেকে নিয়ে আমাকে কাজ করতে হয়। কারণ এই যে ঘরের যে কাজগুলো আছে, আয়ুষের পাপা যদি ধরো মিস্ত্রিদের সাথে না করে, তাহলে কিন্তু খুব সমস্যা হয়। মানে বাড়ির কাজ বুঝতেই পারছো, তোমরা দেখেছো যখন আমার নতুন ঘরটা ওঠে, তখনও কিন্তু আয়ুষের বাবা দিন রাত পরিশ্রম করে কাজ করেছে এই ঘরের পেছনে। তো ও কিন্তু এরকমই, কারণ ও এই কাজগুলো করতেও ভীষণ ভালোবাসে। আর তার জন্য কি বলতো, মানে এমন না যে মানে কোনো কিছুর বদলে এই কাজগুলো করে, সেটা না, ও ভালোবাসে। আমরা যে সবাই যদি কোনো কাজ ভালোবাসি, সেগুলো নিঃস্বার্থভাবে আমরা করতে পছন্দ করি। তো এটাই হচ্ছে ব্যাপার। এদিকে দেখো মিস্ত্রি দাদারা ঘর ঘষাঘষি মানে শুরু করে দিয়েছে। আগের যে আমাদের পুট্টিগুলো করা ছিল, কি বাজে পরিস্থিতি হয়েছিল দেখতেই পেয়েছো। তো চলো বন্ধুরা, ওইদিকে খুশকে তো খাইয়ে চলে আসলাম। এবারে সবার জন্য করব চা। আয়ুষও বসে আছে, ওর জন্য চা করব। চা খেয়ে দিয়ে তারপরে বসবে বই নিয়ে আয়ুষ। আমার তো কাজ বাজ আছেই। আজকে সারাটা দিন ওই টিনের ঘরে কাটাতে হবে, মানে আগুনের গোলা, বুঝতে পারছো। তার মধ্যে আবার যদি আয়ুষের তো দুটো টিউশন আসে, টিউশন আসলে আবার আমাকে বাইরে থাকতে হবে, কারণ দুটো ঘরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, এখানে চা হয়ে গেছে, দিয়ে দিই। বাড়ি ঘরের অবস্থা নেই বন্ধুরা, বৃষ্টি পড়ছে। এইখানে খুশকে নিয়ে বসালে আয়ুষকে পড়তে দেয় না, ডিস্টার্ব করে। আয়ুষ বই পড়ছে, প্লাস তো আমরা আছি। আজকের ভিডিওতে তোমাদের আমি ঘরের কিছু আচ্ছা নে নে, কান্না করছে কেন? ওলি বাবলি, ওই ঘরে যাবা? একটা বাচ্চাও বোঝে কোনটা ভালো কোনটা খারাপ। দেখো তো ঘরটা আমাদের কি ভালো লাগছে, মনে হচ্ছে কি ছাদ ঢালাই বাড়ি। হ্যাঁ সত্যি, এই যে এত সুন্দর লাগছে বাড়িটা দেখতে, কালার করার পর তাহলে ভাবো কতটা ভালো লাগবে দেখতে। বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো আমাকে তো আবার রান্না বসাতে হবে, রান্না করব, ডিমের ঝোল করব, ভাত করব। ও কি হয়েছে গুনু? সোনা বাচ্চাটা কালকে পড়ে গেছে। আজকে ছেলে আমার মানে ছেলে আমার দেখাচ্ছে টিনের ঘরে ও বিছানা শোয়াতে শোয়াতে কান্না করছে, ছোট ছেলে। আসলে টিনের ঘরটা এতটা পরিমাণে গরম, তো ও দেখিয়ে দিচ্ছে, মানে বোঝাতে তো পারছে না। তো চলে আসলাম আমি এখন রান্না করতে। এই লাস্ট এইটুকু মিষ্টি কুমড়া আছে, দেবরাজ মানে মমতা দিকে দিলাম আর কি, দেবরাজের মা দিদিকে দিলাম। আর এইটুকু আছে, এইটুকু আমি ভাজা করব। কেউ খায় না খায়, আমি খাবো, মানে এইটুকু আছে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো এত বড় কুমড়োটা কিন্তু শেষ হয়ে গেলো, এটাই ভালো, কারণ কি ওগুলো রাখলেই পচে যায়। এদিকে ভাত বসিয়েছি, ডাল বসাবো। ডাল তো বসাতেই হবে, যে গরম, লেবু দিয়ে ডাল দিয়ে ভাত না খেলে ভালোই লাগবে না। তো ভাবছি একটুখানি ডিমের অমলেট করে মাখা মাখা করে করব, আর কুমড়ো ভাজা করব। আর একটু ভাজার মধ্যে দেখি পাঁপড়ও ভাজতে পারি, নাহলে আলুও ভাজতে পারি। আলু ভাজতে নিলে সময় লাগবে, কিন্তু আমার হাতে অতটা সময় নেই। আবার কারণ কচুর লতিটা কাটতে হবে, সেটা কাটতে অনেকটা সময় লাগবে, সেই জন্য। তো এইমাত্র দিদি আসলো, দিদিকেও এক টুকরো কুমড়ো দিয়ে আমার জন্য এই ছোট্ট একটা চিড় রাখলাম। এটা যদি আমি এখন রেখে দিই, তাহলে আর এটা নষ্ট হয়ে যাবে। তো আয়ুষের বাবা দেখলেই বলবে এই যে আবার কুমড়ো, এই যে আবার কুমড়ো। মানে ও একদিন কুমড়ো রান্না করলে যা যা, মানে ওর পছন্দের জিনিস রান্না করলেও ও আর কি, ওর মনটা আমি করতে পারি না। মানে কুমড়ো রান্না দেখলেই ওর শরীর চলে যায়, আবার খাবেও কিন্তু।
খাবে না যে তা না, খাবে। মানে কি বলি জানি না কি হয় ও কুমড়ো দেখলে। তো দেখো গাছের কুমড়ো না এত টেস্ট, কালারটা দেখেও তো তোমরা বুঝতে পারছো। আর ওই ঘরের বড় খাট আলমারিটা বার করলো না কেন, ওগুলো বের করে কোথায় রাখবে, তাই ওগুলোকে সরিয়েই যেটা করার পুট্টি করার করবে আর কি। তো সকালের বাসন কোসন, চায়ের বাসন রাতের অল্প কয়টা ছিল, ভাবলাম না আগে ধুয়েই পরে রান্নাটা বসাবো। তারপর ভাবলাম না ভাতটা বসিয়ে দিয়ে নিই, মাঝতে ভাত অর্ধেক হলেও তো হবে। তো ভাত বসিয়ে সবজিটা কুমড়োটা কেটে নিলাম, তারপরে ওইদিকে আমি বাসন মাজা শুরু করেছি। এখন তার ধরো পোড়া রোদে বাসনটা মাজতে হয় না, এটা একটা সুবিধা। পোড়া রোদে বসে আমাকে কাপড়টাও ধুতে হয় না, এটাও একটা সুবিধার শেষ নেই, তাই না? তাই জীবনে কি বলতো, কর্ম করতে হবে। কর্ম করলেই জীবনে অনেক রকম সুবিধা পাওয়া যায়। কর্ম করলে টাকা আসবে, আর সেই টাকা দিয়ে তুমি তোমার শখ পূরণ, তারপরে যেই কষ্টগুলো তুমি করছো সেই কষ্ট থেকে বার হওয়ার জন্য একটা রাস্তা বার করতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের তো চিরজীবন, আমাদের বলে না, জীবনে সবারই নিজের পায়ে দাঁড় হওয়ার অধিকার রয়েছে, আর সেটা করতেও হয়। আজকে যদি সত্যি আমরা ইউটিউবে না আসতাম, অন্য কোনো কাজ করলে হয়তো এই সুখগুলো পেতাম না। সত্যি বলছি, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে প্রত্যেকে স্বীকার করবে যে এই সোশ্যাল মিডিয়ায় আছি বলেই, সোশ্যাল মিডিয়ায় কাজ করছি বলেই আজকে এই শখ পূরণগুলো করতে পারছি। অন্যান্য কাজ বা যে কোনো কিছু হলে হয়তো এত তাড়াতাড়ি পারতাম না। দেখো, ভালো একটা চাকরি পেতে গেলে ভালো পড়াশোনা লাগবে, অনেক হাই কোয়ালিফিকেশান লাগবে, যেটা আমাদের নেই। আর কোয়ালিফিকেশান না থাকলে কী বার ভালো কাজ পাবো। তাই আর কি। আর যদি কোনো ব্যবসাও করতাম তাহলে তো অনেক টাকার প্রয়োজন ছিল। তারপরেও কিন্তু বিয়ের পর চেষ্টা করেছিলাম অনেক ব্যবসা করার। যাই হোক, সবার ভাগ্যে সব হয় না। আজকে যদি ছোটো ছোটো ব্যবসাগুলো যেগুলো ধরেছিলাম সেটাতে যদি করতে থাকতাম, তাহলে হয়তো ইউটিউব জগতে আমার আর আশাই হতো না। অনেকে বলে তুমি ভিডিওতে শুধু এই ইনকাম, টাকা এসবের ব্যাপারে কেন বলি বলো তো? তোমরা মনোজদের চ্যানেলটা একবার গিয়ে ঘুরে আসো, ওর পুরো চ্যানেলটাই মানুষকে মোটিভেট করা। সো আমার না হয় আমি আমার কাজবাজ দেখে যদি মানুষকে আমি মোটিভেট করতে পারি, তাহলে তারাও একটুখানি এই যে আমাকে দেখে ভিডিও করবে, তারপরে ধরো আস্তে আস্তে ভিডিও করতে করতে একটা ইনকাম করবে, একটা সংসার ভালো মতো চলবে। এটা কি আমি কারো ক্ষতি করছি? তোমরাই বলো। আমি সবসময় চেষ্টা করি সবাইকে পজিটিভভাবে বোঝানোর, সবাইকে মোটিভেট করার জন্য, যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার থেকেই সম্ভব এই সমস্ত কিছু করা। তো এখানে দেখো, এই যে আমি কচুর লতিটা সেদ্ধ করে নিয়েছি, কচুর লতি কাটলাম। ভাবো এই গরমের মধ্যে, মানে আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু কচুর লতি এনে রেখেছে, এগুলো নষ্ট হবে। সমস্ত কিছু কচুর লতি কাটলে তো হবে না, কাঁঠাল বীজ কাটতে হবে। কচুর লতির সাথে কাঁঠাল বীজ না দিলে একদম ভালো লাগে না। মানে আমি যেটা ভালোবাসি আর কি, আমাদের বাড়ির সবাই ভালোবাসে। তো এই যে কাঁঠাল বীজ কাটলাম, কচুর লতি কাটলাম, আমি পুরো ঘেমে জল হয়ে গেছি। তারপরেও রান্না তো করতেই হবে, তাই না? তো খুশকে নিয়ে ওর বাবা একটু বাইরে গেছে, তো ভাবলাম এই ফাঁকে আমি তাহলে রান্নাগুলো করে নিই। এদিকে দেখো, কচুর লতি বানানোর জন্য আজকে কচুর লতিটা না অতটা ভালো হয়নি। রসুন ছিল একটা, আর এমন সময় দেখেছি যে এখন আর বাজারে পাঠাবো সেটাও সম্ভব নয়। তাই ভাবলাম না, একটা রসুন দিয়ে কী করবো, একটা রসুন দিয়ে আমাকে ওইদিকে মিষ্টি কুমড়াটাতেও দিতে হবে, এদিকে কচুর লতি আছে। তো অল্প অল্প করে দিয়েছি, মানে কচুর লতিতে একটু রসুনটা বেশি দিলে ভালো হয়। আর একটু পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা দিয়েছি। আর দুটো কড়াই বসিয়ে দিয়েছি, কারণ রান্নাবান্না করতে আজকে অনেকটা লেট হয়ে যাবে, এতগুলো রান্না, তার মধ্যে আবার বেলাও হয়ে যাচ্ছে। তো ভাবলাম দুটো কড়াই বসিয়ে দিই। আর করব ডিমের অমলেট করে তরকারি। ওই পেঁয়াজও রসুন তো নেই, পেঁয়াজও খুব লিমিটেড আর কি, দুটো তিনটে ছিল। তো ওইটা দিয়ে আমি কিন্তু রান্নাটা করেছি। আর এদিকে দেখো, ডিমটাকে আমি ভেজে নিচ্ছি, মানে পেঁয়াজ দিয়ে অমলেট করব, সেটার সময় নেই। আমি পোস্ট করেই 5টার মতো পোস্ট করেই বানাবো। আর এদিকে দেখো সুন্দর কষে গেছে কচুর লতিটা। তোমরা কারা কারা কাঁঠালের বীজ দিয়ে খাও? আর এটাতে একটু শুটকি মাছ দিলেও ভালো হতো, শুটকি মাছও ছিল না, তার জন্যই কচুর লতিটা আজকের একদম ভালো হয়নি। দেখো, যেদিন যেটা ভালো লাগে ওই দিন কিন্তু বলি, তার মধ্যে আবার একটু লবণটাও বেশি হয়ে গেছিলো। মানে আজকে আসলেই কি বলো তো, গরমে আমার মাথা কাজ করছিল না, একদিকে বাচ্চা কান্না করছে, একদিকে আমাকে রান্না করতে হচ্ছে। হ্যাঁ, আইসর বাবা সামলাচ্ছে, কিন্তু বাচ্চা মানুষ বোঝো না, মা ছাড়া বোঝে না। এই দিকে দেখো, দুই ভাই স্নান করে ঘাড়ের উপর হাত দিয়ে, ছোটোটাকে দেখো আরও বেশি, দাদার ঘাড়ের উপর হাত দিয়ে ও মোবাইল দেখছে দুজনে। ওদেরকে বলেছি বাইরে কোথাও বাড়বি না, এত গরম। তোদেরকে ফ্যান চালিয়ে দিলাম, এই যে দুটার গায়ে ঘামাচি উঠে গেছে। হ্যাঁ, এত গরম, তাই যে দুজনকেই স্নান টান করে মোবাইল দেখছে ওরা। 2:15 সমস্ত বাসন কুসন ধুয়ে গ্যাসের স্ল্যাব মুছে নিলাম। মানে দেখো, নিচটা তো নোংরাই, কিন্তু উপরটা তো পরিষ্কার রাখতেই হবে, যেহেতু রান্নার জায়গা। তো দেখো কী কী রান্না করলাম। এখানে রয়েছে ডাল, একদম পাতলা করে মুসুর ডাল, ও লেবু কাটা হয়নি, লেবু কাটবো। যাই হোক, খুশকে আগে খাইয়ে নিয়ে আসি। খুশ স্নান করলো, আয়ুষ স্নান করলো, আয়ুষকে ভাত দেবো, খুশকে খাওয়াবো, তারপরে দাদাদের খেতে দেবো। আর এখানে হচ্ছে ডিমের মাখা করে, মানে অমলেট করে বানালাম। আর হচ্ছে এটা হচ্ছে আয়ুষের ডিমের অমলেট আর কচুর লতি।
আর তখন তো সেটা দেখালাম মিষ্টি কুমড়াটা, ওটা তো আছেই। এই তো আজকের রান্নাবান্না। ছোটো বাচ্চারই খাবার রেডি করলাম। এই যে আয়ুষের লেবু কাটলাম, ডাল, ও তো আর অন্য সবজি খাবেই না, আর খুশের। তাহলে চলো দুজনকেই খাইয়ে নিই, খাইয়ে দিয়ে তারপরে ওদেরকে খেতে দেবো। এদিকে আমার অবস্থা খুব শোচনীয়, স্নান করে ফেলেছি পুরো, এত গরম। তো ওইদিকে তো আমার রান্নাবান্না হয়েই গেছে। ছেলেরা স্নান করে দেখো খালি গায়ে বসে আছে, কারণ ওরা এই ঘরে কিছুতেই থাকতে পারছে না। এবার কোথায় নিয়ে যাব বলো তো এদের আমি? সারাটা দিন পুরো মানে কোথায় থাকবো কোথায় না থাকবো। তার মধ্যে দুটোর টিউশন আছে, এখনই আয়ুষের আসবে, তাই আয়ুষকে ভাত ডাল নিয়ে যে খেতে বসিয়ে দেবো, আর খুশকেও খাওয়াবো। আর আয়ুষকে টিউশনে পড়লে আর আমরা কোথায় গিয়ে বসবো এই ছোটো ছানাটাকে নিয়ে? তো এটাও চিন্তা করছিলাম। তারপরে ভাবলাম নিচে একটা বিছানা করি, কিন্তু দেখবে টিচার আসলে না, টিচারের সামনে অত বাচ্চা নিয়ে বসে থাকতে ইচ্ছে করে না, আমার তো ইচ্ছেই করে না। তো আমি ভাবছি যে এতগুলো বাড়ি আছে, এর বাড়ি তার বাড়ি গিয়ে একটু বসবো সারাদিন, তাই না? দুই ছেলে খেয়ে উঠলো, ছোটো ছেলেকে এই ঘরে ঘুম পাড়ালাম, কিন্তু খুব রিস্ক। আজকে যেহেতু পড়ে গেছে বিছনার থেকে, এমনভাবে ছিটকে পড়েছে, মানে কি বলবো, এত সকালবেলা খারাপ লেগেছে, মাথায় খারাপ, সারাটা বিছানা ঘুরেও। তো ওই যে ওই জায়গাটা দিয়ে কম্বল দিয়ে দিব, এই কম্বলগুলো তাহলে পড়বে না। আর এখন এখানেই থাকতে হবে। আর ওর বাবা খিদে পেয়েছে, কিন্তু কি করবে, উপায় নেই, যেহেতু খুশ কান্না করছিল ঘুমাবে বলে, ওই যে ভাত বেড়ে দিচ্ছে ওদেরকে সবাইকে, ও খেয়ে নেবে। আর বারান্দা ঠারান্দার অবস্থা নেই, আমার কাপড়গুলো এখন মেলতে হবে। তো এই যে খাওয়া দাওয়া করে এখানে থালা রেখেছে, দেখো রোদ। আমার এখন কাপড় মেলার বাকি আছে, আমি কাপড় মেলে নিই, কাপড়গুলোই আগে মেলে দিয়ে নিই, বুঝতে পারলে? কাজের অন্ধকার, কোনো মেলে দিয়ে নিই, তারপরে বাকি কথা। খিদেও পেয়েছে, 3টা পার হয়ে গেছে। আরে বাপ রে বাপ, চলো এগুলোকে নিয়ে নিই। যা রোদ পড়েছে, তবে মানে বাজে এখন 3টার মতন, এখন মেললাম, যাই না কাপড় শুকাবে কিনা, তবে যে রোদ আছে কাপড় শুকালেও শুকিয়ে যেতে পারে। এই যে দেখো সমস্ত মানে অল্প 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 ভেজা আর কি, ওয়াশিং মেশিনে যেহেতু দেওয়া। খিদেও পেয়েছে, একদিকে মাথা ঘুরছে, এখনও ভিডিও এডিটিং বাকি আছে, সব মিলে বিশাল চাপ। চলো কাপড়গুলোকে মেলে নিই। তো ফ্রন্টে করছি, দেখো মোবাইলটা কি আমার ঠিক হয়ে গেছে? এখনও পর্যন্ত আচ্ছা হচ্ছে না, দেখা যাক, ঠিক হয়ে গেলে তো ভালোই। আর পেছনের আকাশটা দেখো কি দারুণ লাগছে দেখতে, ওফ, এই হাওয়াটারই তো প্রয়োজন। সকাল থেকেই ওয়াশিং মেশিন নিয়ে পড়েছি মহা চিন্তায়। কালকে দিয়েছিলাম কাপড়গুলো, আমি তো ভাবছি যে কাপড় না ধোয়া হয়ে গেছে, মেলবো মেলবো করতে করতে হয়ে গেল লেট, মাথায় থাকে না, মানে একটা কাজ ভাবি করব, পরে আবার ওই কাজটা পরক্ষণেই ভুলে যাই। তো গিয়ে দেখি ওয়াশিং মেশিন কখন অফ হয়েছে, পুরো কাপড় ধোয়া হয়নি, জলে জল হয়ে আছে। পরে আবার চালু দিলাম, মানে কালকে হয়তো কারেন্ট চলে গেছিলো, সুইচটা হয়তো কেউ অফ করে দিয়েছিল, হয় না যে কাপড় ধোয়া হয়ে গেছে সুইচ অফ করে দিয়ে, এরকমভাবে হয়তো আয়ুষের বাবাই বন্ধ করেছে। তো এই হয়েছে ব্যাপার। তো তারপরে যে আবার এখন অন করলাম, তাই একটু লেট হলো, বেলা প্রায় একটু চলে গেছে অবস্থা, তারপরেও শুকিয়ে যাবে। এইদিকে দেখো পুরো ঘর আমাদের কিন্তু ঘষে নিল, ঘষার পর কেমন লাগছে দেখতে, তাই না? আমি এসেছি কোথায়, সন্ধ্যেবেলা এই তো একটু খাওয়া দাওয়া করলাম, গোছা গাছা তো সেরকম কিছুই করতে পারিনি। আজ পুরো যাযাবর হয়ে গেছি, বাড়ি ঘর কিছু নেই বলতে গেলে এমন একটা অবস্থা। বিকেলবেলায় কাজ করে চলে যাবে, কিন্তু আয়ুষরা বললো না, কাজ করাবো, কারণ যত তাড়াতাড়ি কাজ হয়, বাচ্চাদেরকে নিয়ে এইভাবে আছি না, ও দেখতে পাচ্ছে না, বাচ্চাগুলো ঘুমাতে পারছে না, বিছানায় শুতে পারছে না, এরকম একটা অবস্থা। আর বাড়ি গেলেও হয় না, মিস্ত্রিদের রান্না করে দিতে হয়, আর ওকে যে মাও সামলাবে, মারও কাজ থাকে, মানে সব মিলিয়ে খুব চাপ। আর মিস্ত্রিদের কেন রান্না করে দিতে হয় কি বলো তো, ওরা খেতে গেলে অনেক লেট করে, এই জন্য ও বলে না, দরকার নেই, ডাল ভাত খাই, যাই খাই না কেন মিস্ত্রিরাও খাবে। দেখো আমার মুখে চোখের অবস্থা, টিপ সিঁদুর কোথাও খুঁজে পাইনি, শুধুমাত্র এই যে মানে সব জিনিস আয়ুষের বাবা কোথায় যে রেখেছে, তাই দিদিভাইয়ের বাড়ি থেকে সিঁদুর পড়লাম, ওইখানে কতক্ষণ বসলাম, মানে কাজটা সেরে। এখন তো ধরো গোছানোর কাজ নেই, শুধু রান্না বান্না ভিডিও আপলোড করা এইটুকু। তো 4টা সাড়ে 4টার মধ্যে কাজও শেষ হয়ে যায়, তখন দিদিভাইয়ের বাড়িতে গেলাম, ও আবার সমিতিতে গেল, তাই এসে কোথায় যাই খুশ কান্না করছে, খাবে, ঘরে কোথাও জায়গা নেই। টিনের ঘরে আয়ুষ বই পড়ছিল, মানে মাস্টার এসছে, স্যার এসছে আয়ুষের, আর ওই দুটো ঘরে তো ঢোকাই যায় না, ধুলোয় অন্ধকার, কোথায় যাই। পরে আসলাম রাহুলদের বাড়িতে, ওইখানে খুশকে খাইয়ে দাইয়ে ওখানে কতক্ষণ শুইলাম, রেস্ট নিলাম। তারপরে আসলাম রাহুলদের বাড়ি থেকে দিদিদের বাড়িতে। কোথায় যাব, ঘরে তো এখনই আবার আরেকটা আয়ুষের টিউশন আসবে, বাড়িতে যাব। তাই যে দিদিভাই কী করছে চলো তোমাদের একটু দেখাই। আর এখানে একটু আগে আসলাম, তো চিড়া ভাজছে, বলে চিড়া ভাজি। আর এখানে দেখো খুশ কী সুন্দর খেলছে তখন থেকে, মানে কি বলতো, গ্যাঞ্জাম একদম পছন্দ করে না, বাইরে লোকজন খালি কান্না করছে। এই যে এখানে বোতল দিয়ে খেলছে, দরজাটা লাগিয়ে দিই।
খেলছো বাবা, খেলছো? ওই যে দুধ কচু, হ্যাঁ তো সেই সুন্দর, তো অনেক বড় দুধ কচুটা। হ্যাঁ ওটা আমি তখন দেখো দিদিভাই কি ভাজে। না আজকে প্রিয়াকে একটু শেখাবো, ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখি, ওর কাছ থেকে আজকে প্রিয়াকে আমি একটু শেখাই। ওই যে চিড়া ভাজা দোকানের মতন, তাই তো বাবা? দেখিস তো খুশকে একটু দেখ তো, আমি প্রথমবার ভেজে নিচ্ছি, তারপরে প্রিয়া ভাজবে, দেখাই দাঁড়া। দেখো ও পাতলা পাতলা চিড়া তো, দেখছো? ও এটা খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু আজকে চুলে খেতে নেই, শুকনো লঙ্কা দিলে ভালো লাগে না? চুলের মধ্যে ভালো হয়, ও চুলাতে না, চুলাতে ভালো হয়, আস্তে আস্তে জাল দিলে সেই সুন্দর, চিড়াগুলাই সুন্দর। এখন একটু তুমি করো, আমি যেতে চাইলাম দীপিকা দিভাইয়ের বাড়িতে, ও নেই, টিউশনে গেছে। তারপরে মনিকা দিভাই বিয়ে বাড়িতে যাবে বলে রেডি হচ্ছে, তাই ওখানে গেলাম না। তারপরে চলে এসেছিলাম রাহুলদের বাড়িতে, মানে আমার কাকি শাশুড়ির বাড়িতে। ওইখানে খুশোনাকে খাইয়ে দাইয়ে খুশোনা বিছানায় শোয়ার জন্য খুব অস্থির লাগিয়েছে, কিন্তু বাড়িতে টিউশন টিচার ছিল বলে আমি আর ভাবলাম না, চলো তাহলে কাকিমাদের ঘরেই যাই। এই যে কাকিমাদের ঘরে নাকে মুখে ভাত খেয়েছি, মানে সারাদিন খাইনি, এই 5টা সাড়ে 5টার দিকে ভাত খেয়ে খুশকে নিয়ে এই যে কাকিমাদের বাড়িতে এসেছিলাম। তারপরে কাকিমাদের বাড়ির থেকে এই যে এখন জায়েদের বাড়িতে এসেছি। তো গল্প করছিলাম ওই বাড়ির সামনে দাঁড়িয়ে, তো বললো আয়, মানে ঘরে আয় চাটা খাই। তো চা তো খাওয়ার মুডে ছিলাম না, কারণ ভাত খেয়ে গেছি। তারপর অনেকক্ষণ গল্প করতে করতে দেবরাজ বাবা বললো যে কাকিমণি মা খুব সুন্দর চিড়া ভাজে, তুমি একটু চিড়া ভাজাটা খেয়ে দেখো, ভালো লাগবে। তাই আমি বললাম ঠিক আছে চলো। তারপরে যে দিদি সুন্দর দেখো চিড়া ভাজছে, আর এত সুন্দর চিড়া ভাজা খেয়ে আমি পুরো পাগল হয়ে গেছি যে এত সুন্দরভাবে চিড়া ভাজা যায়, দারুণ হয়েছে খেতে। আর সত্যি কথা বলতে গেলে মাঝে মাঝে আমার কি মনে হয় বলো তো, এরকম করে যদি কেউ আমাকে একটু একটু রান্না করে দিত, মানে ওই খাওয়াটা অল্প হোক তাও দেখবে একটা শান্তির খাওয়া। তো খুশোনাকে দাঁড় করিয়ে দিয়েছি, আর খুশো অল্প অল্প খাচ্ছে, আমিও একটু খেলাম, চা খাচ্ছি আর চিড়া ভাজা খাচ্ছি। বললাম না, মানে সবার বাড়িতেই অল্প অল্প করে ঘুরছি। তারপর আয়ুষের টিউশন পড়া হয়ে যাবে, পরে আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার আয়ুষকে চাটা বানিয়ে দেবো, তার কিছুক্ষণ পরে আবার একজন টিউশন টিচার আসবে। তো এই আর কি। তো বন্ধুরা আমি বাড়িতে এসেই দেখি যে আরেকজন টিচার উনি এসে গেছেন। আসলে উনি আজকে একটু তাড়াতাড়ি এসেছেন। আমি তো এসেই অবাক যে বাচ্চাটা আমার রেস্টও পেলো না, আর এই সময়টা পড়তেও চাবে না, মানে পরপর টিচার আসলে না পড়তে। যাই হোক এরকমটা হয় না, আজকেই হলো। তো আয়ুষ অল্প পড়বে, বেশি একটা পড়বে না। আর এখানে দেখো স্যারদের জন্য, স্যার বলে মিস্ত্রি এখনও কিন্তু কাজ করছে, আজকে রাত্রি পর্যন্ত কাজ করবে, তাই চা বানিয়ে দিলাম। এসেই আগে আয়ুষ আর আয়ুষের স্যারকে চা বানিয়ে দিয়েছি লাল চা, তারপরেই দুধ চা করলাম, ওই যে দাদাদের দেবো আর আয়ুষের পাপাকে দেবো, আমি খাবো। ও তো সচরাচর চা খায় না। দেখো আমাদের জায়গা নেই, আমরা বাইরেই বসলাম, আর বাইরেই বেশ আরাম, মানে ওয়েদারটা ঠান্ডা, তো মোটামুটি ঠান্ডা আছে আর কি। তো এখন কুশকে খাওয়াবো, এই যে কুশ বসে পড়েছে। আজকে যে আমরা ঘুমাবো কোথায় সেটাই ভাবছি। কি তো বন্ধুরা দেখো খুশকে খাইয়ে এখানেই শুয়ে পড়েছি আমি, মানে আসলে আমি ভীষণ টায়ার্ড, মানে কোমর ব্যথা করছে। তো ভাবলাম চলো এখানেই শুয়ে পড়ি, বেশ সুন্দর হাওয়াও দিয়েছে। আর খুশ একটু মোবাইল দেখছে, এতক্ষণ ঘুরে চড়ে আসলো। এখন যদি মোবাইলটা না দিই, না হলে ও আমাকে শুতে দেবে না। এই যে পাটিটা পেতেছে এটার বাইরেও চলে যাবে, মানে উঠোনে চলে যাবে। তো বন্ধুরা দেখো আমাদের ঘরের কাজ শেষ, আমাদের কালার করা শেষ। তো পুরো মানে ঘর করে আর কি, যে পুরনো যে পুট্টিগুলো ছিল সেগুলোকে তুলে পুরো প্রাইমার এখন মেরেছে। প্রাইমার মারার একটাই কারণ বাইরের কি বলে, এই যে ওয়ালগুলো কিন্তু আমাদের ড্যাম হয়ে যায় তোমরা জানো, তার জন্য কিন্তু পুরো ঘষাঘষি করে কি করলো, প্রাইমার দিল না। হ্যাঁ প্রাইমারের উপরে এখন হবে পট্টি, ঠিক আছে। আবার প্রাইমার হবে না, ডবল কোট দিবে, তারপরে কিন্তু আবার প্রাইমার হবে, তারপরে হবে কালার। মানে এইটা প্রাইমার, তারপরে দুটো কোট পুট্টি লাগানো হবে, তারপরে আবার প্রাইমার দেওয়া হবে, তারপরে কালার করা হবে। তাহলে একদম একটা গ্লেজি যে ভাব আসে না কালার করার পর, সেটা আসবে, বুঝতে পারলে। দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে ঘরটা। আর এখন আমাদের এই ঘরটা কতটা বড় লাগছে দেখো। আর বিছানাটা দেখো কোন মাঝখানে নিয়ে আসা হয়েছে। অন্য সব ঘরগুলোতে দেখবে বিছানা মাঝখানে থাকে, দেখতে ভালো লাগে, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা যে দুরন্দর, এত সাইডে থাকার পরেও আজ ভোরে বাচ্চা পড়ে গেছে। তো এইভাবে তো রাখাই সম্ভব নয়। আমার খাটটার 12টা বাজায় দিছে আর কি। বেডশিট দেওয়া আছে যদিও বা, তারপরেও বেডশিট দিয়ে ঢাকা, তারপরেও তো পুরা যখন ঘরটা কালার হবে, তো পুরো ঘরটা যখন কালার হবে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। আমি খালি ভাবি কালার তো হবে হবে, পরে এগুলো আমি বোঝাবো কেমন করে, আমার এই চিন্তা রয়েছে। এই ঘর ওই ঘর খুব অবস্থা খারাপ।
মনে হচ্ছে না ও নতুন ঘর ইয়ে হ্যাঁ, করতেছে। মনে হচ্ছে নতুন ঘর, সেই যে ওই যে 3 বছর আগের যে একটা ফিলিংস এরকম লাগছে। আর পার্পল কালারটা তোমরা অনেকেই চুজ করেছো, সকালবেলায় আমি কালার চার্ট দিয়ে দিয়েছিলাম, তো আমাদের ফাইনাল কালার মানে ভাবা হয়ে গেছে। পার্পলের উপর ডিজাইন হবে। সত্যি আমার পার্পল কালার ঘর খুব ভালো লাগতো, তো ভাবলাম যে না আমার ঘরটা পার্পলটাই করি, মানে আমাদের দুজনের রুমটা। তো পার্পল কালারের মধ্যে হবে, একটা ডিপ পার্পল হবে, একটা লাইট পার্পল হবে। ডিপ পার্পল হবে এইখানে একটা, মানে টিভি ক্যাবিনেটের জায়গাটা, আর এই জায়গাটা, এই ওয়ালটা ডিপ ডিপ হবে। আর এই যে এই দুপাশের ওয়ালটা হবে লাইট পার্পল, ঠিক আছে। আর আমাদের বেডের এই জায়গাটা যেহেতু আমাদের বেড হবে, আর এই দরজাটা কিন্তু খুলবো, আমি আগেই বললাম। তুমি খুলতে থাকো, সব জিনিস খুলে না উল্টে না পাল্টা না করবে। না, এই দরজাটা এমনি থাকলে ভালোই লাগবে না। দাঁড়াও দাঁড়াও, বুঝতে পারলে না তো? দরজা খুলবে মানে দরজা খুলে ফেলবে একবারে না, মানে এই যে দরজাটা দেখো যে পাশে আছে, এটা যখন করব তখন বুঝতে পারবে, মানে দরজাটা অপোজিট সাইডে হবে, যে পাশে আছে তার অপোজিটে হবে। মানে দরজাটা খুলেই দেখো ঘরটা পুরো ঢাকা পড়ে যায়। তো আমি চাইছি দরজাটা খুলে হাতের বাঁ দিকে দরজাটা খুলবে, আর ডান দিকটা পুরোটাই ফাঁকা থাকবে। তো এটাই বলছিলাম আর কি ওকে, তোমরা হয়তো বুঝতে পারবে না না বললে, আর আশা করি এখনও হয়তো বুঝতে পারো নি, যেদিন দরজাটা আমি ঠিকঠাকভাবে লাগাবো তোমরা বুঝতে পারবে। তো দেখো এবার হচ্ছে ঘরটা কালার হোক, তবে দেখি কেমন লাগে। হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে, ওই যে না বাবা বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে শোনাই। কাজল টাজল যে কই দেখেছে ওর বাবা, আমি তো সিঁদুর গিয়ে দীপিকা দিদিদের বাড়িতে গিয়ে দিয়ে আসলাম। তো যাই হোক, মানে একটা কিচ্ছু খুঁজে পাচ্ছি না, মানে দরকারি জিনিসগুলো যে চোখের সামনে রাখবে সেটাও রাখেনি, ঘর ওলট পালট পুরো। তো এখনই আমরা খাবো, কি খাবো ভাবছি, ভাত তো আছে, ডালও আছে, তবে কিছু একটা করতে হবে, পাঁপড় ভাজবো না তো কিছু একটা করবো। শরীরটা না আর একদম মানে দিচ্ছেই না, মানে শরীরটা একদম শেষ। আয়ুষ খুশ খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, তারপরে আমরা দুজন আবার ওই ঘরটাতে একটুখানি গিয়ে, হয় না যে প্ল্যানিং থাকে যে কি করব কি না করব, কি করলে ভালো লাগবে, তো একটু কথোপকথন করে তারপরে এই যে ওই ঘরের বিছানার থেকে এই জাজিমটা নিয়ে আসলাম। তোমাদেরকে বললাম না কোথায় শোবো, একটু টেনশন হচ্ছে, তারপর ভাবলাম না আমাদের তো জাজিমও রয়েছে, এত বড় বড় বিছানা আছে, কোনো না কোনো বুদ্ধি অবশ্যই হয়ে যাবে। তো দেখো জাজিমটাকে জাজিম না কি বলে এটাকে, তোষক না, ম্যাট্রেসটাকে নিয়ে আসলাম। তো এবারে বিছানা পেতে নিচ্ছি, নিচে শুবে আয়ুষ আর আয়ুষের পাপা, আর আমি শোবো খুশকে নিয়ে ওপরে। তো এইভাবেই শোবো আর কি। আর বিছানাটা ভালো করে করছি যাতে করে, এই ঘরে তো খুব ইঁদুর আর চিকার অত্যাচার আছে, তাই মশারি টাঙাবো, নিচেও মশারি টাঙাবো, উপরেও মশারি টাঙাবো। আয়ুষকে বলেছে ওর বাবা তুই তোর মার সাথে গিয়ে উপরে শো, আমি একাই নিচে ঘুমাবো। কিন্তু ও ওই যে নিচে বিছানা পেলে খুব খুশি, না বলে না আমি তোমার সাথেই শুবো বাবা। ওই যে দেখো জেগে আছে, ওকে কখন কিন্তু বিছানায় খাইয়ে দাইয়ে উঠিয়ে দিয়েছে যে কালকে উঠতে হবে তাড়াতাড়ি, ও এখনও পর্যন্ত ঘুমায়নি। যে দেখো উপরে একটা বিছানা করলাম, নিচে একটা বিছানা করলাম, সারাদিন অনেক কষ্ট করেছি বন্ধুরা, সত্যি বলছি, কারণ দুটো টিউশন আসে আয়ুষের, আমাদেরও খুব মানে সারাটা দিন কোথায় বসবো কোথায় না বসবো খুব টেনশনের মধ্যে কেটেছে সারাটা দিন, সত্যি খুব পরিশ্রম, মানে কষ্ট হয়েছে, এখনও তো আরও বাকিই আছে। যাই হোক অ্যাডজাস্ট হয়ে যাবে, প্রথম দিন একটু কষ্ট হবে, তারপর অ্যাডজাস্ট হবে। তো এই যে এখন নিচে উপরে বিছানা হলো, কারণ এই বিছানা তো 4 জন ঘুমানো সম্ভব নয়, তাই আমি আর খুশ উপরে, ওই আয়ুষের বাবা নিচে। চলো আজকের জন্য তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।